আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিকাশের স্টেটমেন্ট বের করবেন। আমরা অনেকেই আছি কিভাবে বিকাশের স্টেটমেন্ট বের করতে হয় সেটা জানি না। যারা জানেন না তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। বিকাশের স্টেটমেন্ট হলো আপনার বিকাশের কবে, কোথায়, কিভাবে আপনারা লেনদেন করেছেন। মনে করেন বিকাশ থেকে আপনারা রিচার্জ করছেন, ক্যাশ আউট করছেন, সেন্ড মানি করছেন, এটার বিবরণীকে বিকাশের স্টেটমেন্ট বলা হয়। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা কিভাবে বিকাশ স্টেটমেন্ট ডাউনলোড করবেন এবং যারা হাতে থাকা হ্যান্ডসেট বা বাটন ফোন দিয়ে চেক করবেন সেটা কিভাবে চেক করবেন সেই প্রসেসিংটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। বিকাশ স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য যদি আপনারা অ্যান্ড্রয়েড ইউজার হন বা টাচ ফোন ব্যবহার করেন আপনারা বিকাশ অ্যাপসে যাবেন। বিকাশ অ্যাপসে অবশ্যই লগ ইন করা থাকবে। আমরা এখানে প্রিন্টে দিয়ে আমাদের বিকাশ অ্যাপসটা লগ ইন করে নিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিকাশের যে লোগোটা আছে এই কর্নারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে ক্লিক করবেন। হ্যাঁ, স্টেটমেন্টে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার সব লাইনগুলো শো করবে। দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের আগে একটা স্টেটমেন্ট ডাউনলোড করা আছে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, সংক্ষিপ্ত স্টেটমেন্ট বা বিস্তারিত স্টেটমেন্ট। এখানে কোন নাম্বার থেকে কখন কি আছে বিস্তারিত স্টেটমেন্টে আপনি দেখতে পারবেন। সংক্ষিপ্ত স্টেটমেন্টের জন্য আমরা এখানে ক্লিক করতেছি। প্রথমে আপনাদেরকে এটা দেখাচ্ছি আপনারা কতদিনে এখানে স্টেটমেন্ট ডাউনলোড করবেন সেটা সময়কাল দেওয়া থাকবে, 180 দিন বা বছর। হ্যাঁ, এখানে তারিখ দিয়ে নির্দিষ্ট সময়কাল দিয়েও আপনারা স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। এখানে 180 দিনের আমরা সময় দিলাম, দিয়ে এখানে কনফার্ম ক্লিক করলাম। দেওয়ার পর এখানে আবার কনফার্ম ক্লিক করলাম। স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান। আমাদের স্টেটমেন্টটা এখানে দেখতে পাচ্ছেন অপেক্ষমান আছে। আমরা যদি এখান থেকে ব্যাক চলে আসি তাহলে কিন্তু আমাদের স্টেটমেন্টটা এখানে চলে আসবে। আমরা ব্যাক চলে আসতেছি, দেখবেন কিছুক্ষণের মধ্যেই নোটিফিকেশন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিকের স্টেটমেন্ট প্রস্তুত, এখনই চলে আসছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট দেখুন, এখানে তারিখ দেওয়া আছে। আমরা স্টেটমেন্টটা একটু আগে দেখালাম যে দুইটা স্টেটমেন্ট, এখন একটা আমার যে 180 দিনের যে স্টেটমেন্টটা আছে সেটা আমরা দেখব। হ্যাঁ, আমরা উপরেরটাতে ক্লিক করলাম ডাউনলোডে, আমাদেরকে সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে যাচ্ছে স্টেটমেন্টটা। এখানে ডাউনলোডে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কিন্তু পাসওয়ার্ড চাইবে। হ্যাঁ, এই পাসওয়ার্ডটা আপনার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিবেন, বা অর্থাৎ আপনার যে বিকাশ নাম্বারে বিকাশ করা আছে সেই ফোন নাম্বারটা দিবেন, ওটাই হলো পাসওয়ার্ড। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের 180 দিনের এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট মেক পেমেন্ট কত টাকা হয়েছে। মনে করেন ক্যাশ আউট আমার এই নাম্বারে 180 দিনে 21,000 টাকা হয়েছে। আর তারপরে পে বিল মেক পেমেন্ট সবকিছু এখানে আছে। আর এখন দেখাবো বিস্তারিত যে স্টেটমেন্ট, যে কোন নাম্বার থেকে কখন কোন সময় গেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আবার চলে যাচ্ছি বিকাশে। বিকাশে আমরা যে আবার ওই যে অপশনটা আছে সেই অপশনে গিয়ে আপনাদেরকে দেখাবো। স্টেটমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ নতুন স্টেটমেন্ট এখানে ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন দৈনিক লিমিট অতিক্রম করেছেন। আপনার স্টেটমেন্ট নাম্বার সেবায় যোগাযোগ করতে বলছে। আমি একদিনে 2বার সর্বোচ্চ ডাউনলোড করা যায়, আমি 3বার চেষ্টা করতেছি, এই কারণে হচ্ছে না। আপনার সম্পূর্ণ কোন নাম্বার থেকে কোন নাম্বারে স্টেটমেন্ট চান সেটা যদি আপনি এই যে নিচে যে অপশনটা প্রথমে আপনাকে বললাম সেটাতে গিয়ে সিলেক্ট করলে আপনার কোন নাম্বার থেকে কখন কত টাকা গেছে সবকিছু আপনার ওখানে দেখতে পারবেন। এখন দেখাচ্ছি ডায়াল করে আপনার স্টেটমেন্টটা কিভাবে চেক করবেন। আপনার চেক করার জন্য বিকাশের যে ডায়াল নাম্বারটা আছে *247# এই নাম্বারে আপনারা ডায়াল করবেন। আমরা ডায়াল করতেছি। ডায়াল করার পর এখানে দেখতে পাচ্ছেন মাই বিকাশ, আপনারা মাই বিকাশে ক্লিক করবেন। 9 দিয়ে দিচ্ছি। তারপরে হলো
এই দ্বিতীয়টা সিলেক্ট করবেন, এক্সপেক্ট স্টেটমেন্ট। হ্যাঁ, এখানে আপনার প্রিন্টটা দিবেন। পিন দিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কত তারিখ, কত টাকা রিচার্জ, ক্যাশ আউট, হ্যাঁ সবকিছু শো করতেছে। যদি এটার থেকে আরো আগে দেখতে চান, আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন।